হ্যালো অল, আজ আমরা পড়ব ফ্যাক্টর ফর নার্সিং রাউন্ড। আগের ভিডিওতে আমরা পড়েছি নার্সিং রাউন্ড কি আছে। প্রথমে ফ্যাক্টর টু বি কিপ ইন মাইন্ড হোয়াইল নার্সিং রাউন্ড। নার্সিং রাউন্ড দেওয়ার সময় আমাদের যেসব ফ্যাক্টরগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে কি আছে, কনসাল্ট দ্য স্টুডেন্ট প্রিভিয়াস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স টু অ্যাভয়েড রিপিটেশন। নার্সিং রাউন্ড শুরু করার আগে অবশ্যই আমাদেরকে যেসব স্টুডেন্ট আছে তারা যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো জানে সেইগুলো বাদে আমরা অন্য ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স তাদের শেখাবো, এবং মানে হচ্ছে অ্যাভয়েড রিপিটেশন, আমরা সেটা রিপিট করব না, যেগুলো জানে সেটাকে আমরা রিপিট করব না। তারপরে কি আছে, কিপ ইন মাইন্ড অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল দ্যাট আর নিডেড। আমাদের সবসময় মনে রাখতে হবে যেসব ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই আগে থেকে নিয়ে রাখতে হবে। তারপরে কি, এক্সপ্লেন দ্য প্ল্যান টু দ্য পেশেন্ট, আমাদের পেশেন্টকে প্ল্যানটা পুরোটাই বোঝাতে হবে। তারপরে কি আছে, ইন্ট্রোডিউস দ্য পেশেন্ট টু দ্য গ্রুপ, পেশেন্টকে অন্যান্য মেডিকেল গ্রুপের সঙ্গে বা অন্যান্য স্টাফের সঙ্গে বা স্টুডেন্ট নার্সের সঙ্গে পরিচয় করতে হবে। তারপর কি আছে, মেক দ্য পেশেন্ট ফিল ইম্পর্ট্যান্ট, আমাদেরকে তৈরি করতে হবে যাতে পেশেন্ট বুঝতে পারে তাকে আমরা খুব ইম্পর্টেন্স দিচ্ছি। তারপরে কি আছে, গিভ প্রপার এক্সপ্লেনেশান অ্যান্ড সামারাইজ আফটার টপিক, আমাদেরকে প্রপার এক্সপ্লেনেশান দিতে হবে পেশেন্টকে এবং স্টুডেন্ট নার্সদেরকে, এবং শেষে সামারাইজ করতে হবে। তারপর কি আছে, রেকর্ড দ্য নার্সিং রাউন্ড, সবার শেষে নার্সিং রাউন্ডটা পুরোটা রেকর্ড করে রাখতে হবে। তারপরে কি আছে, স্টেপ ইনভলভ ইন নার্সিং রাউন্ড, নার্সিং রাউন্ড করার জন্য কোন কোন স্টেপকে আমরা ইনভলভ করব। প্রথমে কি আছে, ব্রিফলি এক্সপ্লেন দ্য প্রসিডিওর টু পেশেন্ট বিফোর হ্যান্ড, প্রসিডিওর শুরু করার আগে পেশেন্টকে আগে আমরা প্রসিডিওর সম্বন্ধে ব্রিফলি এক্সপ্লেন করব। তারপরে কি, এন্টায়ার গ্রুপ নিড টু বি অ্যাসেম্বলড অ্যাট দ্য পেশেন্ট বেডসাইড, আমরা কি করব, পেশেন্টের বেডসাইডে আমরা সবাই আগে দাঁড়িয়ে যাব। তারপরে কি আছে, দ্য ইনস্ট্রাক্ট ব্রিফ দ্য নার্সিং কেয়ার, তারপর কি আছে, আমরা নার্সিং কেয়ারের ইনস্ট্রাক্ট ব্রিফ দ্য নার্সিং কেয়ার, আমরা নার্সিং কেয়ারের ব্রিফ সম্বন্ধে পুরোটা আলোচনা করব। তারপর কি আছে, দ্য স্টাফ নার্স উইল অলসো গিভ দেয়ার ভ্যালুয়েবল পয়েন্ট ডিউরিং দিস, ওই সময় অর্থাৎ নার্সিং রাউন্ডের টাইমে স্টাফ নার্স অবশ্যই তার ভ্যালুয়েবল পয়েন্টগুলো বলবে। তারপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান অফ দ্য পেশেন্ট ক্যান বি গিভেন অ্যাওয়ে ফ্রম দ্য বেডসাইড, আমরা আমাদের ইনফরমেশানগুলো পেশেন্টকে দেব, আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান সাজেস আমাদের কোয়ালিফিকেশান, আমাদের নাম এবং আমরা কোথা থেকে এসেছি, আমরা এগুলো দিতে পারি, ক্যান বি গিভেন। তারপরে কি আছে, মেন ফোকাস শুড বি নার্সিং কেয়ার, এই নার্সিং রাউন্ডের মেন ফোকাস হচ্ছে নার্সিং কেয়ার দেওয়া। তারপর কি আছে, কনক্লুশন ডান বাই ইনস্ট্রাক্টর, আমরা সবার শেষে কনক্লুশনটা দেব যেটা ইনস্ট্রাক্টর দিয়েছে। তারপরে কি আছে, ইনফরমেশান দ্য কনক্লুশন টু পেশেন্ট টু, আমরা পেশেন্টকেও এই কনক্লুশনটা দেব। তারপরে কি আছে, দ্য স্টাফ নার্স অন ডিউটি রেকর্ড অল দ্য ইনস্ট্রাকশান ইন দ্য রেজিস্টার, নার্সিং রাউন্ডের শেষে স্টাফ নার্সের কাজ হবে সমস্ত নার্সিং রাউন্ডের তথ্যগুলো রেজিস্টার করে রাখা বা রেকর্ড করে রাখা। তারপরে কি আছে, অ্যাডভান্টেজ অফ নার্সিং রাউন্ড, প্রথমে কি আছে, টেস্ট দ্য স্টুডেন্ট নলেজ, এর সাহায্যে আমরা স্টুডেন্টের নলেজ সম্বন্ধে জানতে পারি। হেল্প ইন রিয়েল লাইফ টিচিং মেথড, এর সাহায্যে রিয়েল লাইফ টিচিং মেথড জানতে পারে স্টুডেন্ট নার্স। তারপরে কি, ইট হেল্পস ইন ডেভেলপিং দ্য নার্সিং স্কিল, এর সাহায্যে ডেভেলপ করে নার্সিং স্কিলটা প্রত্যেকটা স্টাফ নার্সের এবং স্টুডেন্ট নার্সের। তারপরে কি আছে, হেল্পস ইন ওরিয়েন্টেশন অফ পেশেন্ট অ্যান্ড ওয়ার্ড, নার্সিং রাউন্ডের মাধ্যমে পেশেন্ট এবং ওয়ার্ডের সম্বন্ধে অন্যান্য স্টুডেন্ট নার্স বুঝতে পারে। তারপরে কি আছে, এক্সপ্লেন দ্য হার্ডলেটস ফেসড বাই দ্য নার্স, সবার শেষে এক্সপ্লেন করে নার্স কঠিন জিনিসগুলো যেগুলো আমাদের ওয়ার্কিং টাইমে
কাজে লাগবে সেগুলো আমাদেরকে এক্সপ্লেন করে। আশা করি আজকের ভিডিওতে তোমরা ফ্যাক্টরস ফর নার্সিং রাউন্ড বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।